প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে একটা আশীর্বাদ, আর এই বিয়েটাই অস্মির জীবনে অভিশাপ হয়ে এসেছে ঠাকুর। আর শুধু আমার নয়, তোমার অস্তিত্বের পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে তুমি শুধু সত্য, শিব আর সুন্দরের পক্ষে। অপলা রায়ের মতো ক্ষমতালোভী স্বার্থপর মানুষদের বোঝাতে হবে সত্যিকারের ভালোবাসা ভগবানের আশীর্বাদ। Everything okay? ইনভিটেশন কার্ড ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেবেন না, আর যাকে সন্দেহ হবে তাকে আটকে রাখবেন, আমাকে খবর দেবেন, আমি গিয়ে ভেরিফাই করবো, তারপর ছাড়বেন। মনে রাখবেন। পরমা, হ্যাঁ মা। অস্মি কি করছে জানো? না, আমি দেখে আসছি। যাক, অস্মি তাহলে বিয়েটা মন থেকে মেনে নিয়েছে। ও যেন শেষ পর্যন্ত এভাবেই হাসি মুখে বিয়ে করতে যেতে পারে। ভগবান, এই যে নতুন বউ, খালি হাসাহাসি করলে চলবে? একটু কিছু খেতে হবে না বুঝি? বৌমনি, আমি এখনো বউ হইনি। আর তুমি কি এটা বাজে একটা জিনিস এনেছো? এটা ভালো কিছু আনতে না, খাবারও খিদে পেয়েছে। শোনো, মেয়ের কথা শোনো। আজকে নিয়ম মতো তোমার সারাদিন উপোস, এইটুকু যে ম্যানেজ করে আনতে পেরেছি তার জন্য কি থ্যাঙ্কস তো বলো। সারাদিন উপোস? বাবা, আমি পারবো না। আচ্ছা বৌমনি, তোমার বিয়েতে তুমি সারাদিন উপোস করে থেকেছিলে? হ্যাঁ, সেই ভোরবেলা দধি মঙ্গল হয়েছিল, তারপর সারাদিন কিচ্ছু খাইনি। চলো না, বিয়ে না হওয়া পর্যন্ত। একটা কাজ করো, তোমরা বরং মাটন বিরিয়ানি, চিকেন চাপ, রেজালা এইসব খেয়ে যাবো। বিয়ে ইম্পসিবল। তোরা পারতিস না? তুমি সারা জীবন এরকম হাসি খুশি থেকো, খুব আনন্দে থেকো, কেমন? কোথায় যাচ্ছ? আমি মানে একটু ব্যাগটা বাইরে রাখতে যাচ্ছি, আসি। নে ধর, ফোন করেছে, কথা বল। কে? কে আবার? তোমার সুইট হার্ট হবু বল। কি হয়েছে? আরে মা আছে এখানে। মা তো তুমি এইসব কি করে বেড়াচ্ছ? হ্যাঁ, যাও, এটা রেখে দিয়ে এসো আর নিজের কাজ করো। আপনি এত চিন্তা করবেন না মা, আমি সব কাজ একদম ঠিক সময় করব। মানে? না, আসলে অস্মির বিয়েটাই তো মেন। তো আপনি যখন নিজে মুখে আমায় দায়িত্ব দিয়েছেন, আমি তো সেই দায়িত্ব পালন করবই। মামি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। মামি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানো। এই এত টাইট সিকিউরিটি সত্ত্বেও কালকে দেব যেভাবে, ও যদি আজকে এসে কোনো গোলমাল। পলাশদা, 1 মিনিট।
আমি যেন দেবের ব্যাপারটা আর একবারে বাড়িতে না শুনি। হ্যাভ ইউ গট ইট ক্লিয়ারলি? ওকে। Mom, I'm sorry about this. Please. জি, come here. আমার রাশির হাবভাব ভালো লাগছে না। তোমাকে আমি বলেছি যেভাবে ও দেবের সাইড নিল সবার সামনে, আজ যদি কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু বুঝি। Listen, I'm going to take care of her. তুমি প্লিজ চিন্তা করো না, প্লিজ। অত নিশ্চিন্ত থেকো না। Remember what you said. Okay? রাশিকে এই কথাটা একটু বুঝিয়ে বলতেই হবে। রাধা মাধব, আমি আজ যা কিছু করতে যাচ্ছি তাতে যেন অশ্মির ভালো হয়। তুমি শুধু একটু আমার পাশে থেকো রাধা মাধব, পাশে থেকো। আরে উঠে গেলে কেন? আমরা দুজনে মিলে তোমার ঠাকুরের কাছে প্রে করছিলাম, তোমার ভালো লাগছিল না? তুমি যে অন্যায়টা করেছো তারপরে যদি ক্ষমা চাইতে তাহলেও নয় বুঝতাম। রাশি দেব যেটা করেছে তার জন্য ওকে ক্ষমা করা যায় না। ওর জন্য অশ্মির বিয়েটা ভেঙে যেতে পারতো। উজ্জ্বল, তুমি সবকিছু বুঝতে পারো, তাহলে আসল জিনিসটা কেন বুঝতে চাইছো না? তোমাকে কে বললো যে আমি বুঝতে পারি না? তুমি কি ভাবো সকালবেলা তোমার পুজো করার কারণগুলো আমি বুঝতে পারি না? কি কি বুঝতে পেরেছো তুমি? আমি জানি যে তুমি অশ্মির জন্য প্রে করো। কি ঠিক বলিনি? তুমি তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি কারণ আমি জানি যে আমার বউটা সবার কথা ভাবে এবং সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাটাই ভাবতে ভুলে যায়। কি তাই না? শোনো, একটা কথা মনে করানোর জন্য এলাম, যে শাড়িগুলো আমি এনে দিচ্ছি সেগুলো যেন প্রপার ইউটিলাইজেশন হয়, আর আজকে যেন সুন্দর বইয়ের মতন সেজে থাকা হয়। ওকে বাবা, কি হয়েছে তোমার? কেন সকাল থেকেই এত রোমান্টিক মুডে? রোমান্টিক মুডে থাকবো না? আরে আজকে দিনটাই তো ওরকম। দেখো আজকে সকাল থেকে সানাই বাজছে, চারিপাশে একটা বিয়ে বিয়ে অ্যাম্বিয়েন্স হয়ে আছে। নিজের বিয়ের সময় তো এইসবের ইম্পর্টেন্স বোঝেনি। এক্সাইটেড লাগছে, এক্সাইটমেন্টে ভাবছি না একটা কাজ করা যায়। শোনো, আরে শোনো, কথাটা শোনো। ভাবছি মালা বদল করে নিয়ে একবার। কি? আর একবার কি আবার আর একটা বার মালা বদল করা যায়? আগে মালা বদল, তারপরে তারপরে উজ্জ্বল, উজ্জ্বল, হানিমুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ভালো ভালো যে ভালোবাসার কথা বলছো, একটা প্রশ্ন করব, উত্তর দেবে আমায়? এনি টাইম, বলো না। আচ্ছা, তোমার কাছে কোনটা ঠিক, ভালোবাসা নাকি জোর করে চাপিয়ে দেওয়া বিয়ে? কেন ভালোবাসা? কিন্তু আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না তোমায় ভালোবেসে আমি কতটা পাল্টে গেছি? কি পাল্টাইনি? ভালো লাগলো তোমার মুখে এরকম একটা কথা শুনে। রাশি, শুধু একটা রিকোয়েস্ট, তুমি তুমি অশ্মির বিয়ে নিয়ে কোনো ঝামেলা করো না প্লিজ। হঠাৎ এরকম কথা বলছো কেন? রাশি, মেহেন্দির সময় যেটা করেছো সেটা ঠিক করো না। আমি শুধু চাই না যে তোমার নাম কোনো ঝামেলায় জড়াক। প্লিজ প্লিজ রাশি, প্লিজ। এটা তোমার অনুরোধ না আদেশ? এটা আমার আদেশ। তুমি যেটা খুশি সেটা ভেবো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার একটা ভুল আমাদের সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। সো আই হোপ
তুমি আমার কথাটা মাথায় রাখবে। ওকে? কেন কেন এরকম করলে তুমি? কিসের এত ভয় তোমার? অপলা রায় আমাকে অপমান করে যে কথাগুলো বলেছে সেগুলো তো ভুল নয়। তোমার কি মনে হয় অস্মিত তোমার মতো একটা মামুলি ফটোগ্রাফারকে ভালোবাসবে? হ্যাঁ, নিজের দিকে দেখো তুমি কে, আর দেখো এখানে যারা আছে তাদের সঙ্গে তোমার কোনো কম্প্যারিজন আছে কিনা। কি আছে আমার? কোন সাহসে আমি ভালোবেসেছি অস্মিকে? ও আমার সাথে বেরিয়ে এলেই বা কোন সুখটা আমি দিতে পারতাম ওকে? এখান থেকে যত তাড়াতাড়ি হোক আমাদের চলে যেতে হবে। এখানে সব কিছুর সাথে অস্মির স্মৃতি জড়িয়ে আছে। ভুলে যেতে হবে, সব ভুলে যেতে হবে ওকে। এত তাড়াতাড়ি কেন এই বাড়িটা পাল্টে অন্য বাড়িতে যাচ্ছিস সেটা কিন্তু আমি জানি, কিন্তু এটা কিছুতেই মানতে পারছি না যে এত সহজে তুই হেরে যাবি। মানে? তুই একা নোস ভাই, তোর ভালোবাসার লড়াইয়ে আমি আছি তোর পাশে। এখনো বলছিস দিদি আজ ওর বিয়ে? হ্যাঁ, আর তাই আজ তোরও উপোস। আজ সারাদিন কিচ্ছু খেতে পারবি না। মানে? সত্যিকারের ভালোবাসা এত সহজে হারে না ভাই। কাল রাতে রাশি ফোন করেছিল। বিকির বাড়ি থেকে ওই গোলাপ জল টল আসবে, বুঝেছো? গোলাপ জল নয় গো, গোলাপের পাপড়ি দেওয়া জল। ও পৃথা, একই হলো তো। শোনো, ওইটা অস্মির গায়ে ঠেকে দিয়ে ওকে স্নান করাবে। আচ্ছা ঠিক বলে দিয়েছে মিসেস ওবরা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ। ওকে। হ্যাঁ। ও মা, এ তো একেবারে আমাদের গায়ে হলুদের মতো। ব্যাস, তাহলে তো তোমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। দিদি ভাই, আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন? মা তো নিজে বলেছে যে আমাদের সমস্ত নিয়ম কানুন পালন হবে, তাই অস্মির গায়ে হলুদ হবে। দারুণ মজা হবে বল। তবে আর কি, সারাদিন বাঙালি নিয়ম আর পাঞ্জাবি নিয়মের ককটেল করে দিনটা কেটে যাক। হে ভগবান, তা কেন হতে যাবে? পিসিমণি তো নিজে বলেছেন যে সমস্ত নিয়ম কানুন পালন করতে পারবো, তাই অস্মির গায়ে হলুদ হবে, তাই না মা? এই মাধুরী, একটু পিসিমণিকে জিজ্ঞেস করো না, আর কিছু জোগাড় যন্ত্র করতে হবে কিনা। আমার তো আর খেয়াল নেই, মনে পড়ছে না কিছু। না না না, আমাকে আগে থেকে বলতে হবে যে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। হ্যাঁ অস্মি, এত তাড়াতাড়ি সব কিছু বলে দিলে মজাটাই শেষ হয়ে যাবে, তাই না? আমি কিছু জানি না, আমাকে কিন্তু বলতেই হবে। বলো কোথায় যাচ্ছি? ওকে বাবা, ওকে। আমরা মালদ্বীপ যাচ্ছি, বুঝলে? মলদ্বীপস, সি সাইড? ও গড, আমার একদম পছন্দ না সি সাইড। হ্যাঁ অস্মি, মালদ্বীপ ইজ দ্য বেস্ট প্লেস ফর হানিমুন কাপল। আর আমরা ওখানেই যাব। আমরা 1 উইক ওখানে ল্যাভিশলি কাটাবো, রাইট? খুব বোরিং আইডিয়া ভিকি। আমার পাহাড় ভালো লাগে, আমার অ্যাডভেঞ্চার ভালো লাগে। দেখো, আমরা একটা হিল স্টেশনে যাই, সেখানে গিয়ে আমরা প্যারাগ্লাইডিং করব, স্কিইং করব। অ্যাকচুয়ালি আমি আমার হানিমুনটা না খুব আনন্দ করে কাটাতে চাই, বোরিং নয়। এই অস্মি, সবকিছু রেডি হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এখন তুমি বলছো চেঞ্জ করতে? আমি কিচ্ছু জানি না, আমাকে হিল স্টেশনে নিয়ে যেতেই হবে, ব্যাস। ওকে বাবা, ঠিক আছে, আমরা পাহাড়েই যাব, ঠিক আছে?
করছো? তোমার সাথে কথা বলছি তাই আমার ফ্রেন্ডসরা আমাকে খ্যাপাচ্ছে। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, এই এখনই ফোনটা রেখে দেবে? আর একটু কথা বলো না প্লিজ। আমি শুধু এটুকুই ভাবছি, আজকের সন্ধ্যেটা কখন আসবে? আর তো কিছুক্ষণ সময় ভিকি, তারপরেই তো। আমি ওনারা এসে গেছেন। আপনারা আসুন। আসুন, বসুন এখানে। পরমা দেখে দেখে কি সুন্দর না, খুব সুন্দর। বসুন প্লিজ, বসুন। আরে কোথাও এখানে দাঁড়িয়ে কি দেখছো? এসে গেছে, যাও কিচেন যাও, খাওয়া দাওয়া করে এসো, তাড়াতাড়ি করো। দেখে চলতে পারো না নাকি? শোনো, এখানে না দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে কিচেনে চলো, তো কাজ আছে। হ্যাঁ সেটা বলছি, এখনো অ্যারেঞ্জ করেননি কেন? হ্যাঁ একটা মিনিট। কি খুঁজছো? আমি তো এখানে, ওদিকে কাকে খুঁজছো? কাউকে না। আরে হ্যাঁ বলুন। মা যাও, পুষ্পিকে কি নিয়ে এসো, ওয়েট করছি। এক্ষুনি আনছি। তাড়াতাড়ি যাও, ইটস বিউটিফুল। আপনারা একটু বসুন, পুষ্পি আসছে, একটু খাওয়া দাওয়া একটু হয়ে যাক, তারপর আমরা সেরেমনিটা শুরু করে দেবো। কিরে, তোকে তো সর্ষে বাটতে বললাম, তুই হলুদ বাটতে বসলি কেন? উফ মা, দেখো তোমার ছেলেকে দেখেছো? চোখ মুখটা কিরকম কালি পড়ে গেছে। এক কাজ করো, চলো একটুখানি হলুদ মাখিয়ে দেবে, রংটা কিরকম ফিরে যাবে। চলো ওঠো তো, ওঠো ওঠো। আরে 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 দাঁড়া, কি করছিস? আরে ওঠো না, দূর রাখো তো, এসব ওঠো। উফ, এসব যে কি করিস না। আরে নিজের হাতে ছেলেকে হলুদ মাখিয়ে দেবে। কি যে মাথায় তোদের চাপে মাঝে মাঝে। ওই দেখি। কি কি তুই চুপ কর, শোন, দাঁড়া না। কি করছিস? আরে মা একটু হলুদ মাখাবে দাও না, তুমি মাখিয়ে দাও না, তুমি ওর কথা শুনছো কেন? কি একটু দাঁড়া 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 দাঁড়া। কি দাঁড়া না, অস্থির হয়ে গেল। কি ছেলে মানুষে শুরু করেছিস বলতো তোরা? দেখি দেখি আমার ভাইটাকে হলুদ মেখে কি সুন্দর লাগছে। আসবো দিদি। তোমাকে রাশি পাঠিয়েছে? এসো, এসো, এসো। এই নাও, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এটার মধ্যে করে দিয়ে দাও। সাবধানে, হ্যাঁ? তুমি একদম নিশ্চিন্তে থাকো। কেউ যেন দেখে আসে। Smile, please. Smile, please. Oh, wait, this way, this way. Lovely. Hey, Tojo. Lovely. To hash on me, please. Nice one, thank you. Mashimoni, you're big. Everybody smile, please. Yeah. Smile, please. মা কোথায়? ডাকো নাকে। মা আসলে একটু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে? তাহলে নিয়ম টিয়ম কি মা, করবে? আপনি একদম চিন্তা করবেন না, পিসিমণি আমাকে সব বলে দিয়েছে, আমি সব পারি। আচ্ছা দেখো 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 কি মাথায় যাও, বরণ ডালাটা নিয়ে এসে। হ্যাঁ দিদি ভাই। That's nice. Thank you. ফুলে দাও সবাই।
তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দেবের গায়ে ছোঁয়ানো হলুদ আমার খুব দরকার, খুব দরকার। তখন কি করছে? অস্মিকে ভিকিন নয়, দেবের হলুদ ছোঁয়াবো আমি। কিন্তু প্রিয়া, ও তো এখনো ফিরল না। তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলে রাশি মুখার্জি। তোমার সব কনফিডেন্স এবার আমি দুমড়ে মুচড়ে তছনছ করে দেব। একটু পরেই তো এই গোলাপ জল অস্মির গায়ে ছোঁয়ানো হয়ে যাবে। তখন তখন কি হবে? হাসছি দিদি। আই রাশি, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। ইয়েস দিদি, রাশির উপর একটু নজর রাখো। তুমি একদম চিন্তা করো না, আমার চোখ দুটো স্পাই ক্যামেরার মতো রাশির পেছন পেছন আছে। ডোন্ট ওয়ারি। ওকে, আপনারা আসুন ওইদিকে। ওরা তো আমাদের কি বলবো, ওটা বলছে আপনাদের কি আছে। আসুন আসুন, আপনারা একটু দেখিয়ে দিন আমাদের। আমি খুব একটা ভালো বুঝি না। আসুন প্লিজ, আসুন। আরে বড় মা, আরে পুজো গোলাপ জলের ওইটা নিয়ে এসো তাড়াতাড়ি এবার। এই রাশি দেখ, এটা বিক্কিদের বাড়ি থেকে পাঠিয়েছে। কি সুন্দর না? আয়। গোলাপ জলটা ওই তো জলটা ওর মধ্যে ঢালো। এক মিনিট। আরে এদিকে এসো না, পরমা এদিকে এসো। একটু একটু জেনে নাও তো ভালো করে, ঠিকঠাক। হ্যাঁ বলুন। আরে বাবা, সোজা করে ধরো। আরে এক মিনিট। দিদিভাই, পিসিমণি বলেছিল না যে গায়ে হলুদ হবে। এই যে গায়ে হলুদ, দেখো। এটা অস্মিকে চটপট পাঠিয়ে দিই, তারপর যা হবে। দাঁড়াও, নিয়ম হচ্ছে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ মেয়েকে লাগানো হয়। এই হলুদ মাখানো না মাখানো তো সমান। আরে বাবা, যার সাথেই বিয়ে হোক না কেন, গায়ে হলুদ যে হবে সেটা তো আগেই কথা হয়েছিল, তাই না? হ্যাঁ। আর তাছাড়া যদি বাঙালি বিয়ে তো হলুদ খেলা না হলো, তাহলে সেটা কিসের বিয়ে? ঠিক বলেছে রাশি। তাছাড়া মাও বলেছে যে নতুন বউয়ের গায়ে হলুদ লাগানোটা খুব শুভ। থাক না রাশি, মার যদি আপত্তি থাকে তাহলে ছাড় না। না না, আপত্তির কি আছে? তাছাড়া একটু যদি গায়ে হলুদ না হয়, তাহলে আর কিসের বাঙালি বউ বলো, তাই না? দেখো,
বলছে শুভ, করে দাও। হ্যাঁ, আমরা একটু আমাদের এটা সেরে নিই। হ্যাঁ, তারপরে আপনাদের ওই গোলাপ জলটা আমরা করে দেবো। হ্যাঁ, আচ্ছা করো করো করো, চলো করো করো, কি করো করো। এটা দেবের গায়ে ছোঁয়ানো হলুদ, সবাইকে মাখাতে বলো, না হলে তো আর হলুদটা মাখাই হবে না। বৌমনি, আমাকে হলুদ মাখাবে না? মাখাবো তো, দিয়ে দেবো আমাকে হলুদ মাখাও। প্রেমে হাবুডুবু খাচ্ছে দুজনে। ওড়ো ওড়ো, যত পারো এখন ওড়ো। হোয়াট? আপনি আমাকে এখন ফোন করে বলছেন আপনি আসতে পারবেন না? তাহলে কি বলছেন আপনি? আমার মেয়ের বিয়ে আজকে। চেঁচাবো না কেন, চেঁচাবো না কেন? আপনাকে আমি ফুল পেমেন্ট করেছি। কি হবে আমার মেয়ের এবার? কাকে? নীলুফার খাতুন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, কথা বলেছেন ওর সঙ্গে, আসছে তো। শুনুন, দেখুন আমার মেয়ের বিয়ে কিন্তু, হ্যাঁ, টাইমলি যেন ওনার ফুল টিম নিয়ে উনি পৌঁছে যান, লেট যেন না হয়। দ্যাটস রাইট। হ্যাঁ ঠিক আছে, ওকে। কি আর হবে, মিসেস সেনকে বললাম, এখন উনি ফোন করে বলছেন শরীর খারাপ, উনি আসতে পারবেন না। বলে অফকোর্স নীলোফার খাতুনকে উনি কন্ট্যাক্ট করেছেন, ও নাকি আসছে টিম নিয়ে। ওকে ওকে, আই নো হার, মানে হ্যাঁ জানি, আমিও জানি শি ইজ গুড, বাট এলে হয়। আমার তো এখন টেনশন হচ্ছে, অশ্মিকে কে সাজাবে, কি হবে? আমরা তো সবাই আছি মা, অশ্মির বন্ধুরা আছে, আপনি টেনশন করবেন না। প্লিজ তুমি টেনশন করো না, আমি ফোন করে কোঅর্ডিনেট করে দিচ্ছি। আই উইল মেক শিওর। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, দেখি কি হয়। আসুন আসুন প্লিজ। দিদি, এ হচ্ছে নীলোফার। সালাম ম্যাম। ও হ্যাঁ, সালাম। আচ্ছা আপনি বুঝে নিয়েছেন তো আমার মেয়ের মেকআপ কিভাবে হবে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি নিজের হাতে ওকে সাজিয়ে দেবো। দেখে নেবে। ওকে ওকে। দেখুন, দেখতে যদি খারাপ লাগে তাহলে তো আমাদের দেখে নিলেও কোনো লাভ নেই, তাই না? একটা কথা কিন্তু মনে রাখবেন যে আজ কিন্তু অপলা রায়ের মেয়ের বিয়ে। আমাদের ঘরের মেয়েকে যেন স্বর্গের অপ্সরীর মতো দেখতে লাগে। পৃথা থাক থাক, ওদের নিয়ে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, অশ্মি ঘরে নিয়ে যাকে। চল চল চল, আপনারা কজন আছেন? মোট 4 জন, রাইট? ওকে ঠিক আছে, আমি রেডি করে রেখেছি, আপনারা স্টার্ট করুন, আমি রিফ্রেশমেন্টস নিয়ে আসছি। হ্যাঁ চল চল, নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ যান।
মাসিমা তুমি তৈরি হবে না? চলো না। আমি তৈরি হব, আগে তোমরা তৈরি হও। 1 ঘন্টা লাগে যে তৈরি হতে, আমাকে বলছি তৈরি হও, আমি এক্ষুনি তৈরি হয়ে যাবো। শোনো, প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আরে না না, ওখানে নয়, এখানে। রাশি ফোনে কার সঙ্গে কথা বলছে? খবরটা তো দিদিকে জানাতেই হচ্ছে। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে দিন না। আমি কি রাশিকে ডেকে আনি, ও এসে সামলাক। রাশি, আই রাশি। রাশি, এখানে একটা টোটাল কেওস আছে, তুই প্লিজ সামলা, আমি পারছি না জাস্ট। ওকে যা। দিদি, আপনাকে আমার একটা হেল্প করতে হবে। হ্যাঁ বলুন। প্লিজ আপনি কিছু মনে করবেন না। নেল পলিশটা দেখি, কালারটা ভীষণ মিষ্টি না? হ্যাঁ, তুমি এটা তো ভুল পড়েছো। মাসিমণি এলেন, তারপর কিছু না বলেই ওভাবে চলে গেলেন কেন? তাহলে কি ওনার কিছু সন্দেহ হয়েছে? দিদি দিদি জানো তো,
এসো। এই যে রাশি। দিদি দিদি বিশ্বাস করো, আমি নিজের চোখে রাশিকে এখানে কেমন লাগছে বলুন মেয়েকে? খুব সুন্দর। এই একটু পরিয়ে দিন ওকে। মা, আমাদের রশ্মিকে কি দারুণ দেখাচ্ছে না? আমার রশ্মিকে ভালো দেখাবে না তো কাকে দেখাবে? রশ্মি, সব গয়না আমি নিজে ডিজাইন করেছি তোমার জন্য। পছন্দ হয়েছে তো? মম, তোমার পছন্দই আমার পছন্দ। রশ্মি, মাকে প্রণাম করো। না কি থাক, যা প্রণাম টনাম না। আজ থাক করবেন না মা, মেয়ে প্রণাম করছে, প্রণাম নিন। করো। সুখে থেকো, সবসময় এরকম হাসি খুশি থাকবে। মম, আমি বুঝে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝবে একদিন। তুমি তো আমার মেয়ে তো। চলো চলো চলো, আমি আর ডিস্টার্ব করবো না তোমাদের। তোমরা এনজয় করো সবাই। দিদি, দিদি শোনো, বৌমনি তুমি রেডি হবে না? চলো চলো তাড়াতাড়ি রেডি হবে, চলো না, চলো চলো তাড়াতাড়ি রেডি হবে। তাড়াতাড়ি। গন্ডগোল আছে, আমি কিন্তু একটা রহস্যের গন্ধ টের পাচ্ছি। তোমার কথা আমি এলাম না তো, কিন্তু দিদি রাশি ওখানে ছিল, আমি নিজের চোখে। ঠিক আছে ছিল, এখন তো নেই। কিন্তু দিদি পৃথা শোনো, তোমাকে আমি রাশির উপর নজর রাখতে বলেছি, আমার টেনশন বাড়াতে আমি তোমাকে বলিনি। অনেক কাজ আছে, সেগুলো আগে সেরে নাও, ডোন্ট বদার মি এনিমোর। কিন্তু
যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমাদের তরফ থেকে কোনো ভুল হবে না। ভালো করে চেক না করে কোনো গাড়ি বা কোনো মানুষকে বাড়িতে ঢুকতে দেবেন না, বাড়ি থেকে বেরোতেও দেবেন না। গেস্টদেরও কি? হ্যাঁ, গেস্টদের সঙ্গে, কিন্তু গেস্টদের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ, সেটা আমাদের মাথায় থাকবে, কিন্তু কাউকে সন্দেহ মনে হলে শুট দেন। কাউকে সাসপিশিয়াস মনে হলে শুট করার আগে দুবারও ভাববেন না, জাস্ট শুট দেম অ্যাজ সাচ। ইটস অ্যান অর্ডার। সন্ধ্যে থেকে সিকিউরিটি আরো বাড়িয়ে দিন। ইয়েস ম্যাম। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। ম্যাডাম কিছু বলছেন? আরে, আপনি আমার মেয়েকে সাজালেন, পারিশ্রমিক নেবেন না? পৃথা, আসছি। খুব সুন্দর সাজিয়েছেন কিন্তু আমার মেয়েকে আপনি, আমার খুব ভালো লেগেছে। আমার ছেলেরও বিয়ে হবে, এখনো ডেট ফিক্স হয়নি, কিন্তু আমার ছেলের বিয়ের রিসেপশনে আমার বৌমাকে আপনাকেই সাজিয়ে দিতে হবে। আইল কন্ট্যাক্ট ইউ আর গেট ইন টাচ উইথ ইউ, ওকে? পৃথা, এসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ম্যাডাম। এবার আমরা আসি ম্যাম। আসে মানে কি, একটু মিষ্টি টিষ্টি খেয়ে যাবেন। এ কি অপলা রয় মেয়ের বিয়ে, আপনি কিচ্ছু খাবেন? এটা কি করে হয় বলুন? মা, আমি ওনাদের সবাইকে মিষ্টি জল দিয়েছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু ওদের টিপস দিতে চাইছি। হ্যাঁ, শিওর, ইয়েস অফ কোর্স, ওদের একটু টিপ দেবো না, এমন একটা অকেশন। বলছি ওনাকে আপনি দিয়ে দিন না, উনি সবাইকে ভাগ করে দিয়ে দেবেন। না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো সাজিয়েছেন আমার মেয়েকে। না, খুব ভালো সাজিয়েছো আমার মেয়েকে। এই না, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এই না তোমারটা। কি হলো, তুমি নিচ্ছ না কেন? কি হলো, ধরো। আচ্ছা, ও নিচ্ছে না কেন? ও বোধহয় লজ্জা পাচ্ছে তাই। তোমার কাছে কিছু জানতে চেয়েছি, তোমার সাজেশন আমি চেয়েছি। আচ্ছা দিদি, ওরা যখন এসছিল তখন বোরখা পরা 3 জন ছিল না? তাহলে 4 জন কি করে হয়ে গেল বলো তো?